ভাই বাপকে মারবে, ভাই বোনকে মারবে, বাপ ছেলেকে মারবে, বাপ স্ত্রীকে মারবে, গ্রামের লোক চাচাকে মারবে, চাচা নিজের ভাতিজাকে মারবে, ভাতিজা নিজের চাচাকে মারবে, এটাকে বলা হয় হারাম। এভাবে আল্লাহ বুঝালেন। দেখেন গহমাবাদে মিলে কি না, সরি কি এলাকার নাম, এলাকার নাম আমদল ঘাটে মিলে কিনা দেখেন, মিলে কথা, মিললে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ বেটাকে হত্যা করবে, বেটা বাপকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, কেউ পরোয়া করবে না পাপটাকে বলে নাকি কাকে বলে, যে যাকে পারে হত্যা করবে। দেখেন আজকে আমদল ঘাটে মিলেছে কি? সামান্য জমি জায়গায় কত ঝামেলা মারবে, ও বলছে তোকে মারবো আর আমি বলছি আপনাকে মারবো, যে যাকে পারলো মাছ পিটা করবে। কোন এক এলাকায় জালসাতে আসলাম, জালসাতে সে জালসা করতে পারলাম না, বাড়ি চলে যেতে হবে। আপনাদের যে হরিশ্চন্দ্রপুরের কথা, জালসা করতে এসে বসে আছি মসজিদে, এদিকে দেখা যাচ্ছে মারপিট শুরু, বাড়ি চায় জালসাই হলো না আমাদের। একজন বক্তা বক্তব্য রাখছেন, আব্দুল জব্বার ভাই, তো বক্তব্য দিতে দিতে কিছু বক্তব্য হয়েছে, কোথায় এখন স্টেজ থেকে নামেন আপনি, চল কথা মনে নেই তো। এই হচ্ছে গ্রামের অবস্থা। তো সম্মানিত উপস্থিত, আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ খুব কঠিন। যাকে আজকে মেরেছে এই লোকটা আল্লাহকে বলবো, আল্লাহ তো আব্দুর রহমান, আব্দুর রহমান আমাকে হত্যা করেছে, এর আমি বিচার চাই। তখন আল্লাহ বলবে তুমি যে হিসাবে পাও সেই নিয়ে নাও আব্দুর রহমানের কাছ থেকে, এর নাম কিয়ামতের মাঠ। কথা বুঝতে পারছেন? শুধু মাথা শুধু শিখাচ্ছেন এইভাবে, কথা বোঝা যাচ্ছে না? কিয়ামতের মাঠ কত কঠিন আপনাকে আমি কিভাবে বলবো। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমাকে তোমার রবের নিকট পৌঁছাতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করতে হবে। আল্লাহর কাছে যেতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করতে হবে। ফামুলাকিহি, অনেক কষ্ট স্বীকার করার পর আপনি রবের সাথে সাক্ষাৎ পাবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ এমনিতে পাবেন না, আল্লাহর সাথে দেখা এমনিতে করতে পাবেন না। আল্লাহ তাআলা নিজে প্রমাণ দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করার পর আমার সাক্ষাৎ পাবে। তখন করেছেন কষ্ট কি? কষ্ট হচ্ছে ফজর ওয়াক্তে সালাত আদায় করা। এই যে শীত আসছে, কত যে কঠিন। চাচাকে জিজ্ঞেস করেন ফজরের সময় ট্যাঙ্কির পানিতে উজু করা কত কঠিন, তাই না চাচা? ট্যাঙ্কির পানিতে যদি উজু করেন তাহলে মনে হবে যে কবজি খুলে গেল, হাত যেন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। এরা হলো প্রকৃত ইমানদার মানুষ, মুমিন মানুষ। তাই আল্লাহ বলছে কষ্ট করলে আমার সাথে সাক্ষাৎ পাবে, কষ্ট যদি না পাবে আমার সাথে সাক্ষাৎ পাবে। তো কষ্ট করে রবের সাক্ষাৎ পেতে হয়। তো আপনি তো দিন রাত মদের আড্ডায় আর ঘুমিয়ে ঘুমিয়ে বলছে যে আল্লাহর কাছে সাক্ষাৎ পাবো, আল্লাহকে গিয়ে দেখবো। দেখতে পাবেন ঠিক দূর থেকে, হয়তো দেখবেন ওইভাবে জাহান্নামে দিবেন, তখন জান্নাতে না। আপনি ঘুমিয়ে আছেন বলছেন যে আল্লাহকে দেখবেন, কাজ না করে। একটু আপনাকে বলি, ওই মাখনা বিখ্যাত আপনাদের এলাকায় না, হরিশ্চন্দ্রপুরে, তো জমিতে মাখনা পড়ে আছে আর রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন সব মাখনা তুলে নেবো কালকে সকালবেলা। শুয়ে আছেন, সব মাখনা আসবে? হ্যাঁ আসবে না, আসবে না। তো ফজর ওয়াক্তে ঘুমিয়ে আছে না, লোকের সামনে বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবো কিয়ামতের মাঠে। এটা কথা ঠিক হলো? बिस्तर से उठकर मस्जिद तक जा ना सके, ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत में जाने की। বিছানা থেকে উঠে ফজর ওয়াক্তে মসজিদ পর্যন্ত যেতে পারেন না, আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা রাখছেন? এটা তো আশা ঠিক না, এটা চিন্তা ভাবনা ঠিক নয়। এই চিন্তা ভাবনা করা যায় না। জান্নাতের আশা করবে তারাই যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা পিতামাতার সাথে ভালো আচরণ করে, রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। বিপদে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাকুলুনাকুম বিসাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু', পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি তোমাদেরকে অনেক বড় বিপদ দিয়ে, অনেক বড় কষ্ট দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে বিপদে ফেলবো। ক্ষুধা দিয়ে মাসের পর মাস হরিশ্চন্দ্রপুর খেতে পাবে না, মাসের পর মাস লালবাগ মানুষ খেতে পাবে না, মাসের পর মাস বঙ্গীপুর মানুষ খেতে পাবে না। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো। ও নাকসিমিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং আমি তোমাদের ফল ফসলকে নষ্ট করে দিয়ে, ছেলে মেয়েকে নষ্ট করে দিয়ে, তোমাদের টাকাকে নষ্ট করে দিয়ে তোমাদেরকে বিপদে ফেলবো। অবশ্যই সাবিরিন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতবার মুহাম্মদ নাম নেব ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুলে গেছিলেন? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে 10টা নেকি আল্লাহ আপনার নামাতে ফেরেশতা মণ্ডলীতে লিখবে। একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কয়টা নেকি লিখবে? 10টা পাপ আল্লাহ আমার নাম থেকে কেটে দিবেন। 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে। তো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কয়টি জিনিস পাবেন আপনি? তিনটি। এক, 10টা নেকি। 2, 10টা পাপ কেটে দিবে। 3, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আপনার উপরে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট লাগবে কি? আজকের পর থেকে বলবেন ইনশাআল্লাহ। যেখানে থাকবেন বলবেন, যেখানে থাকবেন বলবেন। মুহাম্মদ নাম শুনলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল করিম ভাই বাথরুমে আছি, এখন কি করব? এখন তো অনেক সময় বাথরুমে আছে, না? আমার কথা শুনতে পারে তারা? তো মুহাম্মদ নাম শুনতে পারেন, তারা এখন কি করবে? তারা বাথরুম থেকে বেরিয়ে এসে পবিত্র হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। ঠিক যেমন সালামের উত্তর দেন। কেউ বাথরুমে ঢুকে আছে, আব্দুল করিমকে সালাম দিল বাড়িতে, আব্দুর রহমান বাড়িতে ঢুকে আছে, এখন আব্দুর রহমান কি পায়খানার ভেতর থেকে সালাম উত্তর দিবে না পায়খানা থেকে বেরিয়ে এসে দেবে? বেরিয়ে এসে। ঠিক তেমনই কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তাহলে বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওই লোকগুলোকে সুসংবাদ দেন যারা বিপদে ধৈর্য ধারণ করে। আপনি মালদার আমের বাগান ক্রয় করেছেন, কিনেছেন। মালদার আম বিখ্যাত, তাই না? মালদার আম খুব বিখ্যাত, প্রায় জায়গাতে চলে। কেরালাতেও চলে, কেরালাতে চলে, এদিকে আপনার নেপালেও চলে, খুব মালদার আম বিখ্যাত। তো আমের বাগান নিয়েছেন, আমগুলো এত বড় বড় হয়ে গেছে। হঠাৎ আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে দিয়েছে। শিলাবৃষ্টির কারণে যত আম ছিল সব আম ফেটে চৌচির হয়ে গেছে, সব নিচে পড়ে গেছে। এখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি বলেন আল্লাহ আমার বেলায় কি ঝড় বৃষ্টি দিতে পারে আর জান্নাত হলো না, এটা হলো ধৈর্য। তুমি দিয়েছো, তুমি আবার আমাকে দিবে। তুমি আমার ফল নষ্ট করেছো, তুমি আবার আমাকে ফল দেবে। এটা হলো ধৈর্য। এখন যদি কোনো খারাপ বাক্য বলে ফেলেন তাহলে ধৈর্য হলো না। তো আল্লাহ এই কথাই বলছেন যে আমার সাক্ষাৎ পেতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ করতে হবে। অনেক সব আপনাকে এসে বলবে মাত্র 18-19 বছর হলো দাড়ি ছেড়ে দিয়েছে, বলবে না? যুবক ভাই কারোর মুখে তো দাড়ি দেখতে পেলে কাকে বলবো? যাদের মুখে দাঁড়িয়ে আছে 16-17-18 বছর বাচ্চা ছেলেদের, তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কত ছেলে কত মানুষ তোমাকে ওড়না দিয়ে কথা বলে, ফোঁটা মেরে কথা বলে। আপনাদের হরিশ্চন্দ্রপুরে প্রায় মানুষ কেরালাতে কাজ করে, তাই না? প্রায় মানুষ, বেশি মানুষ কেরালায় কাজ করে মালদা জেলার। তো গতকালকে একটা ছেলে ফোন দিয়ে বলছে আব্দুল করিম সাহেব আমার মানে কয়েকটা দাঁড়িয়ে বেরিয়েছে, আমাদেরও কয়েকটা ছিল, এখন বরকত দিয়েছে আল্লাহ। একটা উত্তর একটা দক্ষিণে ছিল, এখন এক জায়গায় হয়েছে। তো ছেলেটা ফোন করে বলছে আব্দুল করিম সাহেব আমার বয়স 19 থেকে 20 হবে, তো আমার দাড়ি খুব একটা ভালো বেরোয়নি। তো আমাকে লোক বলছে তোকে দেখে, খারাপ ভাষাতেই তিনি বললেন, তো আমি তো সেটা ব্যবহার করতে পারছি না। তো খারাপ ভাষাতে বলে তোকে দেখে অমুক অমুক লাগে। কথা বোঝা যাচ্ছে কি? তোকে দেখে অমুক অমুক লাগছে, এখনই দাড়ি ছেড়ে দিলি তোকে ভালো লাগে না। এখন তো মাত্র 16-17 বয়স হলো, এখন দাড়ি ছাড়া কি আছে? যখন 50-60 বছর তখন দাড়ি ছাড়বে। এই যে দাড়ি ছাড়ার কারণে আপনার কত কথা সহ করতে হবে। এখন যদি কথা সহ করে নেন, সহ্য করে নেন, তো আল্লাহ বলছে আমি তোমার সাক্ষাৎ দেবো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আর যদি তার কথা শুনে দাড়ি কেটে ফেলে দেন, সেখানে গিয়ে আর সাক্ষাৎ হবে না। দেখেন যুবকদের এই অবস্থা। আমরা প্রায় জায়গাতে জালসাতে আসি, আপনারা হয়তো জানেন। 1 বছর এসে দেখছি আল্লাহ এত সুন্দর দাড়ি, পরের বছর দেখে দাড়ি না। এরকম যুবক অনেক যুবক আছে। দেখে আমার যুবক ভাইরা আল্লাহ ধৈর্য ধারণ করেন, যে যা বলছে আপনি সহ করেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। তাই তো আল্লাহ বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু